নুরানি মাদ্রাসা ফলাফাইনদের শেখানো হয়, হাদিসগুলো মুখস্থ করানো হয়, কিন্তু ব্যাখ্যাগুলো তাদেরকে বলা হয় না, এই জন্য তারা মুসলমান হতে পারে না। আমাদের দেশে মাদ্রাসা শুধু জেনারেল শিক্ষার কথা বাদ দিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্যবসা ঢুকে গেছে, ধর্ম ব্যবসা ঢুকে গেছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে। আমি গত কয়েক বছর অনেক আলেমের সাথে কথা বলছি, আমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তনগুলো করার দরকার। শুধু হাফেজ বানাইলে হবে না, আলেম হতে হবে। পৃথিবীর সকল মুসলমান যদি হাফেজ হয়ে যায়, আল্লাহ দিন কায়েম হবে না যদি আলেম না হয়। পৃথিবীর সকল মুসলমান যদি হাফেজ হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আলেম না হয়। আলেম মানে আল্লাহর কথা বুঝা এবং মানা। আর হাফেজ বলা হয় শুধু যে কোরআন মুখস্থ পড়তে পারে তাকে হাফেজ বলা হয়। একজন হাফেজের সাথে একজন আলেমের মূল্য লক্ষ কোটি গুণ বেশি আল্লাহর দরবারে, আল্লাহর জমিনে। পৃথিবীর সকল হাফেজ যদি আলেম না হয়, সকলকে এক পাল্লায় দিলে একজন আলেমের সমান হবে না। কথাগুলো তোমরা মানো আর না মানো, কথাগুলো বাস্তব। আমি কে বলতেছি, আমি কার কে ছেলে কার, এটা আমাদের দেখাইও না। আমি কথাগুলো যে বলতেছি, কথাগুলো আসলে কি শরীয়ত সম্মত, কোরআন হাদিস সম্মত, এগুলো যাচাই করে দেখবে, আমাকে দেখার দরকার নেই। আমি আবার বলতেছি, কোরআন মুখস্থ পড়তে পারা এটা বাহাদুরির কিছু নেই। কোরআন দেখে দেখে পড়তে পারা, মাঝে মধ্যে অনেক হক্কানে আলেম বলে কোরআন মুখস্থ না বুঝতে পড়লে কোনো লাভ নেই। কথাটা হয়তো তারা বুঝে বলতে পারে না, হেকমত না থাকার কারণে তাদের কথাগুলোকে নিয়ে ফেরকাবাজি শুরু করে মানুষ, কিছু ধর্ম ব্যবসায়ী আলেমরা, কিছু সাধারণ পাবলিক। কোরআন বুঝে না পড়লে লাভ না বলতে, তুমি কোরআন যদি বুঝে না পড়ে তুমি কোরআন 1 হরফে 10 নেকি ওটা পাবে, কিন্তু কোরআনের যে ফজিলত ওটা পাবে না। কোরআন তেলাওয়াতের যে ফজিলত ওটা পাবে না। ফজিলত আর নেকি অনেক পার্থক্য আছে ভাই। ফজিলত মানে কোরআন তেলাওয়াতের রেজাল্ট, ফলাফল দুনিয়াতে। ফজিলত মানে দুনিয়াতে ফলাফল, রেজাল্ট কি এটার, ওটাকে বলা হয় ফজিলত। আর নেকি হলো আখিরাতে পাবে এটার রেজাল্ট, ফলাফল, ওটার বিনিময়। ফজিলতের বিনিময় পাবে দুনিয়াতে, নেকির বিনিময় পাবে আখিরাতে। বেশ কম আছে অনেক ভাই। এখন একজন হাফেজ কি কোরআনে ফজিলত পাবে না। একজন হাফেজ সহি হাদিসে এসেছে 3 দিনের কম সময় কোরআন খতম করার জন্য নিষেধ করেছে। কোরআনে আসলে কোরআনের কথা বললে, কোরআন মাঝে কথা বললে ওখানে খতম কথাটা বলাটাই না উচিত, আমি মনে করি, অনুচিত আমি মনে করি। খতম বলতে কোনো কথা নাই কোরআনের ব্যাপারে। কোরআন শুরু আছে শেষ নেই, যেরকম সাগরের শুরু আছে শেষ নেই, কোরআনেরও শুরু আছে শেষ নেই। তো যেটা বলতেছিলাম, হাফেজ, একজন হাফেজ মনে করো 3 দিনে কোরআন খতম করলো, আর একজন আলেম শুধু খুশু সহিত আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে 3 বার সূরা ইখলাস পাঠ করলো এবং এটা বুঝলো, এটা অন্তরে স্থাপন করলো, এটা পালন করলো, সে তার মূল্য ওই হাফেজের চাইতে, মুখস্থবিদ্যার হাফেজের চাইতে তার মূল্য অনেক বেশি। যে শুধু সূরা ইখলাস পাঠ করলো, এটা বুঝলো, এটা মানলো, নেকি তো পাবে, নেকিও ওই হাফেজের সমান পাবে। আমাদের দেশে বিদাতি হুজুররা, আমি ফমান সারা কথা বলছি, আমি অনেককে আমি বলছি, আমি যখন কোরআন তেলাওয়াত করে অনেক হুজুরের কথা বলছি। আমি যেহেতু আরব দেশ আছে, এখানে আমি বলছি আমার বাঙালি অনেক হুজুরকে, মসজিদে ইমামতি করে, বলছি আমি যে আপনি যে দেখে দেখে কোরআন পড়তেছেন এটা তো ঠিক আছে, ভালো এটা, কিন্তু আপনি যে এত কষ্ট করে কোরআন পড়তেছেন নেকি কামানোর জন্য, আপনি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে যে নেকি কামাই করবেন, আমি মাত্র 1 মিনিটে পুরো কোরআন খতম করা, শুরুতে সূরা নাস থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ার নেকি হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। সে আমাকে বলল ফজিলত বেশ কম আছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের দেশের। ফজিলত বেশ কম আছে যে বলে, ফজিলত বেশ কম আছে হাফেজের জন্য না, আলেমের জন্য। হাফেজের জন্য, হাফেজ শুধু নেকি পাবে আখিরাতে। যে যদি আমি সূরা ইখলাস পাঠ করি, এটা না মুখস্থ সহি শুদ্ধ পাবে। আমি এটা অর্থ জানলাম না এবং এটা মানলাম না, বুঝলাম না, আমিও সেই হাফেজের ন্যায় নেকি পাবো, সমান নেকি পাবো। বিন্দু মাত্র ফরাক নাই ফজিলতের মধ্যে। আসলে ফজিলত তার জন্যই, শব্দটি তার জন্য প্রযোজ্য যে কোরআন বুঝবে, অর্থাৎ কালাম আল্লাহ বুঝে পড়বে, তার জন্য বুঝে পড়বে এবং মানবে, তার জন্য ফজিলতের কথাটা প্রযোজ্য। আশা করি কথাগুলো ক্লিয়ারভাবে বুঝাইতে পেরেছি আমি।
ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।